কোনো অন্যায়কে বিএনপি প্রশ্রয় দেবে না উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, প্রকৃত অপরাধীদের কেন গ্রেফতার করা হয়নি এখনো। রাজধানী একটি হোটেলে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, মব সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে। মফিউর রহমান রিপোর্ট। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৪২ শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় শহীদ পরিবারের সদস্যরা তাদের পরিবারের সদস্যদের হত্যার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে এ সময় কান্নায় ভেঙে পড়েন। আমার ছোট্ট একটা ছেলে ছিল, কি এমন ক্ষতি করতে পারতো ওরা, না একটা ঢিলা ঢালা দিত, ওরা কেন এভাবে মেরে ফেললো আমার ছেলেটাকে। আমার সন্তান পুলিশের গুলিতে নির্দয়ভাবে ওখানে পড়েছিল। আমার বাবা চলে গেল, আমাকে একবার বলতে এলো না, বেটা বলো না যে মা আমি চলে গেলাম, মা আমাকে মাফ করে দিও মা। আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, খালি আমার ছেলের খালি বিচার চাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। অনুষ্ঠানে শহীদ পরিবারের কথা শোনার সময় তারেক রহমান বলেন, অন্যায়কারী কাউকে প্রশ্রয় দেয় না বিএনপি। তিনি বলেন, মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় সরকার এখনো সবাইকে গ্রেপ্তার করতে পারেনি। যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না, ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না, কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। দেশে এখনো অদৃশ্য শত্রু আছে উল্লেখ করে তিনি বলেন, এইসব অদৃশ্য শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। মব সৃষ্টিতে সরকারের প্রচ্ছন্ন মদতেরও অভিযোগ করেন তারেক রহমান। যে অন্যায় করবে সে অন্যায়, তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে, কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না। স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নিব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে, সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? জুলাই সনদের বিষয়ে তিনি বলেন, ৩ মাস আগে সরকারের কাছে প্রস্তাবনা দিয়েছে বিএনপি, এখন সনদের দায়িত্ব সরকারের কাছে বলেও জানান তিনি। জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, আমাদের কি অবস্থান, সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি আজকে থেকে ৩ মাস আগে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই হত্যাকাণ্ডে জড়িত সকলের বিচার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবে বিএনপি। সেই হত্যার বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয়। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।